হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার কাছে রয়েছে ফোনিক্স ব্র্যান্ড ওয়িং স্কেল, যার ক্যাপাসিটি হচ্ছে 30 কেজি। এই মেশিনের ক্যালিব্রেশন কীভাবে করতে হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো যে কীভাবে আমি ক্যালিব্রেশনটা করছি। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর এখান থেকে অনেক কিছু তোমরা জানতেও শিখতে পারবে। তাহলে ভিডিওটা দেখো যে কীভাবে আমি ক্যালিব্রেশন করছি। এই মেশিনে ক্যালিব্রেশন করার জন্য এই ফ্রন্টে যে সুইচগুলো আছে এই সুইচগুলো দিয়ে ক্যালিব্রেশনটা আমাকে করতে হবে। আর তার আগে যে কাজটা আমাকে করতে হবে সেটা হলো এই মেশিনের পেছন দিকে একটা ক্যালিব্রেশন সুইচ আছে, অর্থাৎ এইখানে যে ব্লু কালারের যে লিডটা রয়েছে এই লিডের তলাতেই ওই ক্যালিব্রেশন সুইচটা আছে। এই সুইচটাকে প্রথমে অন করে নিতে হবে। যতক্ষণ না আমি অন করব ততক্ষণ কিন্তু এই ক্যালিব্রেশন কিন্তু নেবে না। তার জন্য আমাকে এই যে ক্যালিব্রেশন সুইচটা আছে এই ক্যালিব্রেশন সুইচটাকে অন করে নিতে হবে। তাহলে ক্যালিব্রেশন সুইচটাকে আমি অন করে নিচ্ছি, তারপরে কোন স্টেপে তোমাদের ক্যালিব্রেশন করতে হবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে সবার প্রথমে আমি এর যে ক্যালিব্রেশন সুইচটা আছে সেই ক্যালিব্রেশন সুইচটাকে অন করে নিই। এখানে যে এই ব্লু কালারের যে লিডটা রয়েছে সেই লিডটাকে আগে আমি খুলতে হবে, অর্থাৎ এখানে আমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে এই লিডটাকে আগে ওপেন করে নিচ্ছি। এখানে ওপেন করার পরে এর নিচে যে ক্যালিব্রেশন সুইচটা আছে এই সুইচটাকে আগে অন করে নিচ্ছি। আমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে এর যে হোলটা আছে এই হোলের মধ্যে স্ক্রুড্রাইভারটাকে দিয়ে সুইচটাকে অন করে নিলাম। এরপর আমাকে মেশিনটা দেখে নিতে হবে চালিয়ে যে আমার সুইচটা অন হয়েছে কিনা, অর্থাৎ মেশিনটা চালালে ACRR দেখাবে। তার মানে আমাকে বুঝে নিতে হবে যে এখানে আমার ক্যালিব্রেশন সুইচটা অন আছে। এরপর আমাকে মেশিনের ক্যালিব্রেশনটা আমাকে করতে হবে। এখানে যে জিরো সুইচটা আছে এই জিরো সুইচটাকে চেপে মেশিনটাকে অন করতে হবে। এখানে সেট বলে এখানে শো করবে। আমি এখানে জিরো চেপে মেশিনটাকে অন করছি। এখানে এখানে আরেকবার করছি, এখানে সেট বলে এখানে শো করছে। এরপর টেয়ার যে সুইচটা আছে এর যে অর্থাৎ বাঁদিকে যে টেয়ার যে সুইচটা আছে এই বাঁদিকে টেয়ার সুইচটাকে একবার প্রেস করতে হবে। প্রেস করলে এখানে এর ক্যাপাসিটি দেখাবে। এরপর আরেকবার টেয়ারটাকে প্রেস করতে হবে, এখানে অ্যাকুরেসি দেখাবে। তারপর আবার টেয়ারটাকে প্রেস করলে এখানে CL50 অর্থাৎ 50% এখানে লোড এখানে চাইবে, অর্থাৎ 30 কেজি মেশিন যেহেতু এখানে 15,000 এখানে দেখাবে। এরপর আমাকে মোডটাকে একবার প্রেস করতে হবে। মোডটাকে প্রেস করলে এখানে 15,000 দেখাবে, অর্থাৎ 50%। এখানে এখানে টেয়ার আর M+ যে সুইচটা আছে এই সুইচটা দিয়ে বাড়ানো বা কমানো এখানে করা যায়। এখানে টেয়ার সুইচ চাপলে এখানে কিন্তু বাড়ছে, আর M+ যে সুইচ আছে M+ যে সুইচটাকে যদি আমি চেপে ধরে রাখি এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। লাস্ট যতটুকু আছে সেটা আমি দেখে নিই কতটুকু আছে। এখানে লাস্ট আমি যতটুকু আছে সেই ওজনটাকে দিয়েই আমি ক্যালিব্রেশন করব। তোমরা চাইলে তোমরা যে তোমাদের পছন্দ মতন ক্যালিব্রেশন ওয়েট দিয়ে এখানে কিন্তু ক্যালিব্রেশন করে নিতে পারো। আমার এখানে লাস্ট 1.5 কিলো এখানে শো করছে। আমি এখানে একটা 1.5 কিলো মানে 1 কেজি 500 এখানে আমি এর উপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে মোড সুইচটাকে একবার প্রেস করে ছেড়ে দিতে হবে। এখানে ছেড়ে দিলে এখানে স্টেবল লাইটটা এখানে ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক করার পরে ডান দেখিয়ে এখানে কিন্তু 1.5 কিলো এখানে শো করবে। এখানে কিন্তু ফাইনাল ক্যালিব্রেশন কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে এর ক্যালিব্রেশন। কিন্তু এরপরেও একটা কাজ আছে, যে কাজটা সেই কাজটা আমাকে আবার করে নিতে হবে। এখানে কিন্তু আমার মেশিনটাকে কিন্তু যে পজিশানে ছিল অর্থাৎ যে এর যে ক্যালিব্রেশন সুইচটা আছে ওই সুইচটাকে কিন্তু অফ করে দিতে হবে, নাহলে কিন্তু এখানে ACRR এখানে সই করে যাবে। এরপর আবার আমি মেশিনটাকে উল্টে দিয়ে এর যে ক্যালিব্রেশন সুইচটা আছে এই ক্যালিব্রেশন সুইচটাকে অফ করে দেবো। আবার সেই একই প্রসেসে এখানে একটা স্ক্রুড্রাইভার দিয়ে এই যে ক্যালিব্রেশন সুইচটা আছে এই সুইচটাকে অফ করে দিলাম। দেওয়ার পরে মেশিনটাকে এবার চালিয়ে দেব। চালানোর পরে যে ওয়েটটা আমি দিয়ে ক্যালিব্রেশন করেছিলাম সেই ওয়েটটা একবার দেখে নেব যে আমার পারফেক্ট দেখাচ্ছে কি না। এখানে আমি মেশিনটাকে চালিয়ে দিয়েছি।
এরপর আমি একটা ওয়েট এরপরে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা এখানে ওয়েট দিয়ে দেখে নিচ্ছি। এখানে আমি একটা 500 গ্রাম ওয়েট এরপরে দিয়েছি। এখানে কিন্তু আমার ওয়েটটা ঠিক দেখাচ্ছে। তাহলে এটাই ছিল এর ক্যালিব্রেশন, যা তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আগামী দিনে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি এখান থেকে অনেক কিছুই জানতে ও শিখতে পারবে।